This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি 9 বাংলায় আরো একবার আপনাকে স্বাগত। ঘড়িতে সময় বলছে ঠিক দুপুর 12টা, তার মানে টিভি 9 বাংলার সময় এখন প্রেস কর্নারের। প্রেস কর্নার নিয়ে আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আর আজ প্রেস কর্নারে আমরা এমন কিছু তথ্য নিয়ে আসবো যা তিলোত্তমা এবং খুর ধর্ষণ কাণ্ডের তদন্তকে নয়া মোড় এনে দেবে। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছে তনিষ্ঠা। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। একদম তাই দীপ, তুমি ঠিক যে বিষয়টা বললে, প্রেস কর্নারে আমরা নজর রাখি সমস্ত বড় খবরে। এই মুহূর্তে টিভি 9 বাংলার কাছে এক্সক্লুসিভ রিপোর্ট এসেছে, ময়নাতদন্তের রিপোর্ট। তিলোত্তমার খুন ধর্ষণ কাণ্ডে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে আজ দিনভর টিভি 9 বাংলায়। সেই এক্সক্লুসিভ রিপোর্টের দিকে আমরা নজর রাখবো এবং সেই রিপোর্টে বিস্ফোরক তথ্য উঠে আসছে। সেই সমস্ত তথ্যের দিকে নজর রাখবো। তবে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, সেই রিপোর্টে দেখা যাচ্ছে তিলোত্তমার দেহে 24 জায়গায় আঘাতের চিহ্ন। আরও তথ্য রয়েছে, আরও বিস্ফোরক তথ্য পাচ্ছি আমরা। একের পর এক আপনাদেরকে দেখাবো এবং সৌরভ কথা বলবো। আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, তোমার কাছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি হাতে তথ্য রয়েছে। ঠিক কি কি রয়েছে, কি কি মেনশন করা রয়েছে, ঠিক কি কি পাওয়া গেছে সেই রিপোর্টে? তনিষ্ঠা, দেখো, আমরা যেটা সর্বপ্রথম আমরা জানিয়েছিলাম যে ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর যে কারণ, সেই মৃত্যুর কারণ যেটা আমরা সূত্র মারফত তখন জানতে পেরেছিলাম যে শ্বাসরোধ এবং মুখ চেপে ধরা সেই বিষয়টি রয়েছে, অর্থাৎ স্ট্র্যাঙ্গুলেশন, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন আর স্মদারিং, এবং একই সঙ্গে সেক্সুয়াল অ্যাসল্টের কথাও ওপিনিয়নে লেখা রয়েছে। সেটা আমরাই সর্বপ্রথম জানিয়েছিলাম। এখন ময়নাতদন্তের যে রিপোর্ট আমাদের হাতে আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে, সেই কাগজের রিপোর্টের প্রতিলিপি, সেই রিপোর্টের প্রতিলিপিতেও আমরা দেখতে পাচ্ছি যে সেই একই কথা ওপিনিয়নে বলা হয়েছে। এবং একই সঙ্গে আর যেটা আমরা এর আগে জানতে পারছিলাম যে তিলোত্তমার দেহে মূলত 15টি আঘাতের কথা, 15টি জায়গায় ক্ষতচিহ্নের কথা আমরা জানতে পেরেছিলাম। এবার কিন্তু পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে আরও বিস্তারিতভাবে সবিস্তারভাবে সবটা দেওয়া আছে, সেখানে কিন্তু মোট প্রায় 24 জায়গায় ক্ষতচিহ্নের কথা বলা রয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। এবং তিলোত্তমার গলার হাড় কিন্তু ভাঙা ছিল, এবং সেই গলার হাড়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই গলার হাড়ে রিপোর্টে বলা হয়েছে যে হাড়ে রক্তপাতের চিহ্নও রয়েছে। এই যে হাড়, এটাকে বলা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ এবং হাই ওয়েট বোন। এই আঘাতের কারণ হিসেবেও ফরেন্সিক যারা মেডিসিনের বিশেষজ্ঞরা আছে তারা বলছেন যে গলা টিপে ধরা হয়েছিল, এবং তা এত জোরেই টিপে ধরা হয়েছিল যে সেই হাড় ভেঙে যায়। এবং এর পাশাপাশি গলা টিপে ধরার পাশাপাশি মুখ যে চিপে ধরা হয়েছিল সেটারও কিন্তু প্রমাণ মিলেছে। সর্বোপরি যে আঘাতের চিহ্নগুলো রয়েছে, সেই আঘাতের চিহ্নগুলোর থেকেও সেক্সুয়াল অ্যাসল্ট সেই বিষয়টিও প্রতিফলিত হয়েছে। তার সবিস্তার রিপোর্ট কিন্তু সেখানে রয়েছে, যে কিভাবে সেখানে ধর্ষণ হয়েছে, কোন পরিস্থিতিতে ধর্ষণ হয়েছে, সব মিলিয়ে এই ময়নাতদন্তের রিপোর্ট দেখেই বোঝা যাচ্ছে যে কতটা নৃশংসতার সঙ্গে তিলোত্তমাকে কর্মরত। বেশ, আমরা তোমার সঙ্গে আজ দিনভর কথা বলতে থাকবো সৌরভ, এবং এই রিপোর্টে আর ঠিক কি কি বিস্ফোরক তথ্য রয়েছে অবশ্যই আমরা সেই বিষয়ে কথা বলবো। তুমি আমাদের সঙ্গে থাকো। তবে ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ তিনি এই বিষয়টা নিয়ে কি বলছেন শোনাবো আপনাদের। অনেকখানি ইঞ্জুরি, মেনলি অ্যাব্রেশন এগুলো পোস্টমর্টম রিপোর্ট পড়ে নিতে হবে। অ্যাব্রেশনসগুলোই ছিল অ্যাব্রেশন নেল স্ক্র্যাচ, তার মধ্যে হচ্ছে ক্লয়েছে নেল স্ক্র্যাচ, বারবার যেটা বলা হচ্ছে নেল স্ক্র্যাচ অ্যাব্রেশন। এই নেল স্ক্র্যাচ অ্যাব্রেশনস, এই যে কিসিং বাইট বা লাভ বাইট, এই দুটোর কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্স আছে। ইম্পর্টেন্স এরকম, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু আমরা অ্যাকিউজডের কাছে সঠিকভাবে পৌঁছতে পারি। অ্যাকিউজড মানে যে রিয়েলি অ্যাসাইলেন্ট, যার সঙ্গে ওর ফিজিক্যাল কন্ট্যাক্ট হয়েছিল বা সেক্সুয়াল ইন্টারকোর্স করেছিল। এখানে যেটা হয়েছে, দেয়ার ইজ অ্যাটেম্পট অফ থ্রটলিং, মানে মার গলা টিপে ধরা যেটাতে বলে। এবং পোস্টমর্টমে রিপোর্ট দেখে সেটা তো একদম পরিষ্কার যে তার গলা টিপে ধরা হয়েছিল। যে ইঞ্জুরিগুলো আছে, তো সেই ইঞ্জুরিগুলো বেশিরভাগই সুপারফিশিয়াল। চোখের যে ব্লাড বা কনজাংটাইভাল হেমারেজ বা এগুলো তো থ্রটলিংয়ের একটা এভিডেন্স বা স্ট্র্যাঙ্গুলেশনের এভিডেন্স, এগুলো তো আছেই। টাইমিংটা কিন্তু জাস্ট রিসেন্ট মানে বিফোর ডেথ, যে লাস্ট মিলের পরে মোটামুটি উইদিন 4 hours অফ হার লাস্ট মিল, এটাও আমার মনে হচ্ছে এখান থেকে যা আমি পোস্টমর্টম রিপোর্ট দেখে যেটা মনে হচ্ছে। তিলোত্তমার খুন ধর্ষণের ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট টিভি 9 বাংলার হাতে পৌঁছেছে। এসে পূর্ণাঙ্গ যে রিপোর্ট, এক্সক্লুসিভ কিছু তথ্য আসছে আমাদের কাছে। একটা পার্ট আমরা আপনাদের সামনে রাখলাম, কিন্তু সেকেন্ড পার্ট, সেই রিপোর্টে আর কি কি রয়েছে সমস্তটা নিয়ে কথা হবে আজ ঠিক দুপুর 2টায়। নজর রাখুন টিভি 9 বাংলায়।
এর পাশাপাশি তিলোত্তমার ময়নাতদন্তের রিপোর্ট বিশ্লেষণ করছে সিবিআই। দুই হাসপাতালের দুই বিশেষজ্ঞ দলকে বসিয়ে বিশ্লেষণ। পিএম রিপোর্ট বিশ্লেষণ করছেন কল্যাণী এইমসের ফরেন্সিক বিশেষজ্ঞরা। ডাকা হয় তিলোত্তমার ময়নাতদন্তে গঠিত মেডিকেল বোর্ডের 3 সদস্যকেও। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি দেখে দুপক্ষেরই মত জানতে চান তদন্তকারীরা। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন। সৌরভ, ময়নাতদন্তের রিপোর্টে ছত্রে ছত্রে বিস্ফোরক সমস্ত তথ্য আসছে, যা তুমি সামনে আনলে টিভি9 বাংলা দর্শকদের। এবার সিবিআই সেই রিপোর্ট বিশ্লেষণ করছেন, সাহায্য নিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের। কি কি তথ্য মিলতে পারে বলে প্রাথমিক অনুমান, সৌরভ? দীপ, দেখো আমরা সূত্র মারফত যেটা জানতে পাচ্ছি যে রবিবার দিন সন্ধ্যায় প্রায় 3 ঘন্টা ধরে প্রায় গভীর রাত পর্যন্ত ময়নাতদন্তের যে রিপোর্ট, যেটা আমরা পূর্ণাঙ্গ যে রিপোর্ট যেটা আমাদের হাতে এসছে, আমরা একটু আগে এক্সক্লুসিভলি দর্শকদের জানাচ্ছিলাম। পাশাপাশি ভিডিওগ্রাফি যেটা করা হয়েছিল সেই ভিডিওগ্রাফি চালানো হয়। সেই ভিডিওগ্রাফি চালিয়ে কল্যাণী এইমসের যারা ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ ছিলেন, আরজিকর মেডিকেল কলেজের যে 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল, তাদের কাছ থেকে সেই ভিডিওগ্রাফি দেখে প্রত্যেকটা ধাপের ইন্টারপ্রিটেশন ব্যাখ্যা চাওয়া হয়, চিকিৎসা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা চাওয়া হয় যে কোনটার কি কারণ। তো সেটা মৃত্যুর কারণ, ধর্ষণের যে কারণ, পাশাপাশি হচ্ছে যে তার থেকে কি কি ইন্টারপ্রিটেশন বেরোতে পারে, পারিপার্শ্বিক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স কি হতে পারে, তদন্তের অভিমুখে কোন বিষয়গুলো খতিয়ে দেখা জরুরি, সেই সমস্ত বিষয়টাই নিয়েই ফরেন্সিক যারা মেডিসিন বিশেষজ্ঞ রয়েছেন, যারা আরজিকরের মেডিসিন যারা বিশেষজ্ঞ, আরজিকরের যারা এই মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন বিশেষজ্ঞ সদস্য, সেই ক্ষেত্রে তাদেরকে মতামত জানতে চাওয়া হয়। মূলত তারা বোঝার চেষ্টা করেন যে কী ধরনের ময়নাতদন্তে যেটা বলা হয়েছে সেখানে কি বলতে চেয়েছেন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা, কি ইঙ্গিত তারা করছেন, এবং সেখান থেকে কোন কোন সূত্র তারা এখনো পর্যন্ত পেয়েছেন বা কোন কোন সূত্রগুলো এখনো তাদের পেতে হবে, সেই বিষয়টাই কিন্তু ভিডিওগ্রাফি চালিয়ে তারা বোঝার চেষ্টা করেন। এবং যখন এই ঘটনাটা ঘটছিল, আমরা যেটা এটাও জানতে পারছি যে সিজিও কমপ্লেক্সে যখন এই বিশ্লেষণটা চলছিল, তখন খানিক দূরেই একটা সিটিং এরিয়া রয়েছে, সেখানে সন্দীপ ঘোষ বসেছিলেন, আর তিনি একাই সেখানে বসেছিলেন। পাশাপাশি সেই দিন, ঘটনার দিন অর্থাৎ 8ই আগস্টের রাতে সেই হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিজনদের কেউ ডাকা হয়েছে। এটাও আমরা কিন্তু জানতে পাচ্ছি যে সেখান থেকে রোগীর পরিজনদের কাছ থেকে বিবরণ জানতে পেরে তারা জানার চেষ্টা করছেন যে কোথাও কোনো সূত্র মেলে কিনা, যে প্রশ্নগুলো রয়েছে যে কেউ কি কোনো আওয়াজ শোনেনি, ঘটনাস্থল কোনটা, সেমিনার রুম ঘটনাস্থল নাকি ঘটনাস্থল অন্যত্র, এই সমস্ত বিষয় যা ধোঁয়াশা রয়েছে, যে ঠিক ধর্ষণ কখন হয়েছে, কোন সময়ে হয়েছে, কজনের উপস্থিতি, এক বা একাধিক জনের উপস্থিতি, এই সমস্ত যে নজর থাকবে আমাদের যে এই ধোঁয়াশা, এই সামগ্রিক ধোঁয়াশাটা কবে কাটে, তিলোত্তমার খুন এবং ধর্ষণের সঙ্গে যারা যুক্ত, যারা অপরাধী, তারা কবে ধরা পড়ে, এই সব খবরে আমাদের নজর থাকবে। আর এর পাশাপাশি সৌরভ দিনভর টিভি9 বাংলা এই ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট তুলে ধরবে। আপাতত তোমাকে ধন্যবাদ।